আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনআলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আহিব্বাতু ফিল্লাহ তুল্লাবুল আইজ্জা মারহাবান বিকুম ফি দারসিন জাদীদ اليوم سنبدأ إن شاء الله الدرس الثاني عشر درس اليوم البدل قد درسنا في الدرس الماضي النعت اليوم سندرس البدل আজকে আমরা পড়ব বাদল কি জিনিস হ্যাঁ আসেন আমরা দেখি বাদল কি জিনিস রাইট ভেরি ইন্টারেস্টিং বাদল আসলে কিছুই না বাদল শব্দটা আসলে বাংলা শব্দ নাকি বদলি করেন হলো বদলি হ্যাঁ বদলি বলি না বদলে এই বাদল মানে অ্যাকচুয়ালি আরবি শব্দ না এটা বাংলা শব্দ বদল করতে হবে যেমন ধরে ফর এক্সাম্পল হুয়া সাদিকি মুহাম্মদ সে আমার বন্ধু মুহাম্মদ এখানে এই মুহাম্মদ শব্দটা আসলে অ্যাকচুয়ালি এই সাদেক রাইট এই সাদেক শব্দের বদলে এসছে মুহাম্মদ শব্দটা কার বদলে এসছে সাদেক মূলত আমরা বলতে চাচ্ছিলাম সে মুহাম্মদ কিন্তু আমরা তাকে পরিচয়টা দিলাম সে আমার বন্ধু অ্যাকচুয়ালি বন্ধু বলা উদ্দেশ্য না তার পরিচয়টা দেওয়া উদ্দেশ্য এই জন্য বন্ধুর একটা ব্যাখ্যা দিলাম রাইট সে আমার বন্ধু মুহাম্মদ রাইট ওয়াহাদা কিতাবুহু এবং এটা তার বই রাইট এখন অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য ছিল যে বইটার নাম বলা কিন্তু সেটা না বলে আমি বললাম ওয়াহাদা কিতাবু এবং এটা তার বই তারপরে বইয়ের নামটা বললাম এবং এটা তার বই লুগাতুল কোরআন ক্লিয়ার রাইট এখন এই যে শব্দ দুইটা আছে লুগাতুল কোরআন এবং মুহাম্মদ এই দুইটাকে বলে বাদল রাইট এই দুইটাকে বলে বাদল আমরা আরেকটু দেখি আরেকটু পড়াশোনা করে দেখেন এখানে কি বলা হয়েছে ভেরি ইন্টারেস্টিং আচ্ছা তাহলে আমরা দেখি এখানে কি লেখা আছে বাদল সম্পর্কে ইনশাল্লাহ হ্যাঁ আল বাদল মানে বাদল কি জিনিস হুয়া তাবেউন অ্যাকচুয়ালি সেটা একটা মানে যেটা ফলো করে অর্থাৎ তাবে মানে হচ্ছে যে ফলোয়ার অ্যাকচুয়ালি যেটা অনুসরণ করে আইয়ুনু সেটা এমন একটা তাবে যেটা এমন একটা এটাকে মানে গ্রামারের পরিবেশের তাবে বলে অর্থাৎ যেটা পূর্বের একটা ইসমকে ফলো করে রাইট আইয়ুনুল মাকসুদা যেটা উদ্দেশ্যকে নির্দিষ্ট করে মিন কালিমাতিন ক্বাবলাহু তার পূর্বে আসা একটা শব্দের কি করে উদ্দেশ্যকে ব্যক্ত করে রাইট তাকুনু গায়রা মাকসুদাতিন লিযাতিহা হ্যাঁ এবং যে পূর্বের যে সেই যে শব্দটা সেটা অ্যাকচুয়ালি তার মাকসাদ হয় না অর্থাৎ তার উদ্দেশ্য হয় না সেটা নিজেই তার উদ্দেশ্য হয় না এর জন্য আমাদেরকে তার বদলে আরেকটা শব্দ এনে ব্যাখ্যা করতে হয় রাইট ওয়া তুসাম্মা আল মুবদাল মিনহু আর যে জিনিসটা এরকম আমরা ব্যাখ্যা করতে হয় সেটাকে আমরা বলবো মুবদাল মিনহু মিথলা উদাহরণস্বরূপ হুয়াবনু আখি বিলাল ক্লিয়ার সে আমার ভাইয়ের ছেলে বিলাল তাহলে দেখেন এখানে ইবনু শব্দের ব্যাখ্যা দিতে এর বদলে আমরা আসলে বিলাল শব্দটা নিয়ে এসেছি এটাই আর কি হ্যাঁ অর্থাৎ বিলাল শব্দটা ফলো করেছে কাকে ইবনুন শব্দকে ফলো করেছে রাইট অ্যাকচুয়ালি ইবনুন বলাটা আসলে মাকসাদ ছিল না অ্যাকচুয়ালি তার নাম বলাটা মাকসাদ ছিল আমরা কি করলাম তাকে পরিচয় দিতে গিয়ে ইবনু বলে ফেলছি এখন তারপরে অ্যাকচুয়ালি তার নামটা বলছি এখানে দেখেন এটা আরেকটু ক্লিয়ার হবে খেয়াল করেন বানাইতুল বাইতা আমি বাড়িটি বানিয়েছি অ্যাকচুয়ালি আসলে আমি বাড়িটি বানাইনি আমি বাড়িটির ফাউন্ডেশন বানিয়েছি রাইট তো আমি কি বলে ফেললাম বানাইতুল বাইতা আমি বাড়িটি বানিয়েছি এরপর আমার মনে পড়েছে যে না আসলে তো আমি বাড়িটা বানাইনি আমি বাড়িটা দিয়ে আসলে উদ্দেশ্য করছি তার ফাউন্ডেশন এই জন্য দেখেন আসাহু অ্যাকচুয়ালি তার ফাউন্ডেশন বুঝতে পেরেছেন হ্যাঁ তা আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি বা একটা জিনিস বলছি আমি সেটার একটা ব্যাখ্যামূলক আর একটা কথা বললাম এটা বানাইতুল বাইতা আমি বাড়িটি বানিয়েছি বেসিক্যালি বাড়িটা পুরো বানাই নাই ফাউন্ডেশন বানিয়েছে তো এর জন্য এই যে আসাস মানে ফাউন্ডেশন এইটা অ্যাকচুয়ালি কি এই বাইতু এর বদলে আসছে ক্লিয়ার হ্যাঁ আর এটাকে তাবে আমরা কেন বলি কারণ এই বিলালের ওই রবটা অ্যাকচুয়ালি ইবনুর এই রবটা গ্রহণ করবে আসা কেন আসা কারণ আল বাইতা মাংসুব যে কারণে আসাসাও
মাংসুব, রাইট? এই জন্য এটাকে আমরা বলছি তাবে। যেমন আরেকটা এক্সাম্পল দেখেন, আজাবানি আমাকে মুগ্ধ করেছে, আমাকে মুগ্ধ করেছে, আল কিতাব বইটি আমাকে মুগ্ধ করেছে, মানে বইটি আমার খুব ভালো লেগেছে, তাই না? বইটি আমাকে মুগ্ধ করেছে। এবার আসলে বইটা মুগ্ধ করে না, করছে তার গিলাফ, তার মানে প্রচ্ছদ, রাইট? এই জন্য সে মানে আজাবানি আল কিতাবু বেসিক্যালি গিলাফুহু, তার গিলাফ, তার উপরে গিলাফটা ভালো লেগেছে, আচ্ছাদন বা প্রচ্ছদটা আমার, আচ্ছাদনটা আমার ভালো লেগেছে। ক্লিয়ার? এইটাই হলো বাদাল। এটা কি বাদাল? কোরআন হাদিসের প্রচণ্ড উদাহরণ আছে, অনেক বেশি উদাহরণ আছে, এবং আমরা তো ডেফিনেটলি এই কথা বারবার মানে আমাদের জীবনে বলি, তাই না? সে আমার ভাই, সে আমার ভাই মুহাম্মদ, সে আমার ভাইয়ের ছেলে বিলাল, এরকম কথা আমরা বলি। এইটাকে অ্যাকচুয়ালি আমরা বলবো বাদল। ক্লিয়ার ইনশাআল্লাহ? বাদলের অনেকগুলো টাইপ আছে, এর মধ্যে আরেকটা টাইপ কি আল ইসমুল মুহাল্লা বি আল ইদা ওয়াকা বাদা ইসমা ইশারাতিন ইয়াকুনু বাদালান। আর অর্থাৎ আল বিশিষ্ট যে ইসমগুলো রয়েছে, রাইট, যেটা ইদা ওয়াকা বাদা ইসমে ইশারাতিন, যেটা ইসমে ইশারার পরে আসে, সেটাও বাদল হয়, রাইট? হ্যাঁ, যেমন অ্যাজ ফর এক্সাম্পল মিথলা করাতু হাযাল কিতাবা, করাতু আমি পড়েছি, হাযা হাযা আমি পড়েছি, আল কিতাবা এই বইটি, আমি এই বইটি পড়েছি। তো এখানে খেয়াল করেন, আমি পড়েছি, এটা অ্যাকচুয়ালি আমি কি পড়েছি? বইটি, তাই না? এই বইটি। তো কি বলেছে এখানে? আল বিশিষ্ট ইসম, হ্যাঁ, আল ইসমুল মুহাল্লা বি আল, অর্থাৎ আল বিশিষ্ট ইসম ইদা ওয়াকা বাদা ইসমে ইশারাতিন, যখন ইসমে ইশারা, এটা কি ইসমে ইশারা, তাই না? ইসমে ইশারার পরে যখন আল বিশিষ্ট ইসম আসে তখন সেটা বাদাল হয়, এটাকে আমরা বাদাল বলি। কেন এখানে এই বাদালটা আসলে বোঝা জরুরি, খেয়াল করেন। আমি এখানে বললাম, খেয়াল করেন একটু, করা তু হাযা আমি এটা পড়েছি, রাইট? এখন হাযা কি এখানে? হাযা ইরব কি হবে বলেন তো? এটা কি মারফু হবে না মানসুব হবে না মাজরুর হবে? মানসুব হবে। কেন? কেন? কারণ ফেলের সাথে আছে, কি পড়েছি, তাই না? কি পড়েছি, মাফউল। তো এখন খেয়াল করেন, আল কিতাবু লিখলে হবে না, আল কিতাবু লিখলে, কিতাবু লিখলে হবে না। কেন হবে না? কারণ বেসিক্যালি আল কিতাব এই শব্দটা হাজার পরিবর্তে এসছে, এর বাদল হিসাবে এসছে, এর জন্য কি দিতে হবে? করা তো হাযাল কিতাবা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যেহেতু এই আল কিতাব এই হাজার বাদল হিসাবে এসছে, সুতরাং এটাকে মানসুব বানিয়ে দিতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, আলাইকুম বিআমসিলাতিন উখরা, আরও কিছু উদাহরণ আমরা দেখি। দেখেন এখানে আমরা আরও কিছু উদাহরণ দেখি। তিলকা শাজারাতু লানা, মানে কি? ওই গাছটি আমাদের। এখানে দেখেন তিলকা এর সাবজেক্ট, রাইট? এই জন্য দেখেন আর শাজারাতু, তিলকা শাজারাতা হয় নাই। কেন? কারণ আসলে এটা তিলকার পরিবর্তে এই শব্দটা এসছে, তিলকা শাজারাতু লানা, তার মানে ওই গাছটি আমাদের, রাইট? তিলকা শাজারাতা বললে হবে না, হবে না, কারণ এই শাজারাতু শব্দটা তিলকার বদলে এসছে, এবং তিলকা এখানে কি সাবজেক্ট, হ্যাঁ, মুবতাদা মারফু। পরের এক্সাম্পলটা দেখেন, হাযা তাজিরু আমিনুন, এই ব্যবসায়ীটি কি? এই ব্যবসায়ীটি বিশ্বস্ত। আমরা কিন্তু বুক টু এর মধ্যে কিন্তু এই ধরনের অসংখ্য উদাহরণ পড়েছি, তাই না? হ্যাঁ, পড়েছি না? হাযার রাজুলু ফাকির, যালিকা রাজুলু গানিয়ুন। এটা আসলে জানা দরকার নাই যে এটাকে বাদাল বলে আর এটাকে মুবদাল বলে, রাইট? ভাষা শিখতে আসলে এই নাত মানত বাদল মুবদাল এগুলো শেখা জরুরি না, বাট যখন আপনি ভিতরে ঢুকবেন, মানে গ্রামাটিক্যালি আপনাকে জানতে হবে, তখন আসলে এগুলো জরুরি। আমাদের কোনো বাচ্চাই দেখবেন পার্টস অফ স্পিচ কত প্রকার কী কী, শব্দ কত প্রকার কী কী, এইটা শিখে কিন্তু কেউ কারক বিভক্তি এটা শিখে কেউ কোনো বাচ্চা ভাষা শেখে না, রাইট? আমাদের একটা ভুল ধারণা আছে যে আমার গ্রামার না জানলে যেন ভাষা শেখা যাবে না। এটা একটা ভুল ধারণা, কারণ আমাদের কোনো বাচ্চাই পার্টস অফ স্পিচ বা ধরেন শব্দ কত প্রকার কী কী, কারক বিভক্তি সমাস এগুলো শিখে আবার বাংলা ভাষা শেখে না, রাইট? এখনও অনেক মানুষ আছে যারা বাংলা ভাষায় কথা বলতে পারে, বাংলা পড়ে বুঝতে পারে, কিন্তু তারা কিন্তু গ্রামার জানে না। সো হাযা তাজিরু আমিন,
এই ব্যবসায়ীটি বিশ্বস্ত, এইটা জানলে মানে এটা বলতে গেলে আর তাজিরু বাদাল এবং হাদা মুবদাল মিনহু এটা জানা জরুরি না, কিন্তু এখন আমাদের জানতে হবে, কারণ আমাদের আরও সামনে আরও ভাষার ভিতরে ঢুকতে হবে। তাই যালিকাল আমিলু ফাকিরুন মানে কি ওই কর্মীটি গরিব, দরিদ্র। তারপর হাদিহিল মাজাল্লাতু জাদিদাতুন মানে কি এই ম্যাগাজিনটি নতুন। আরও একটা জিনিস আপনারা খেয়াল করেছেন যে আমাদের এখানে নতুন শব্দ কিন্তু খুবই কম, তাই না? ম্যাক্সিমামই আমরা বুক 1 এবং 2-তে শেষ করে এসেছি। নতুন শব্দ আসলে খুব নাই বললেই চলে। হুয়া ইবনি মুহাম্মদ আফন হুয়া ইবনি মাহমুদ, সে আমার ছেলে মাহমুদ। তাহলে তো খেয়াল করেন, তাহলে মাহমুদটা অ্যাকচুয়ালি ইবনু এর বাদাল, তাই না? আইনা বিনতুকা আমিনা, তোমার কন্যা আমিনা কোথায়? খুবই ন্যাচারাল, আমরা খুব বেশি করে এই বাক্যগুলো কিন্তু ব্যবহার করি, সুতরাং এগুলো আমাদের জানতেই হবে। নাত মানত বাদাল মুবদাল এগুলো ছাড়া কি আমরা কিন্তু বেসিক্যালি ভাষা ব্যবহারই করি না, যদিও আমরা অনেক সময় না জানলেও চলে, বাট এগুলো ব্যবহার করি। যেমন এটা তো খুবই কমন কথা না, বলেন আইনা বিনতুকা আমিনা, তোমার মেয়ে আমিনা কোথায়? বেসিক্যালি জিজ্ঞেস করতে চাচ্ছিল যে তোমার মেয়ে কোথায়, মানে আমিনা কোথায়। তো আমিনা কোথায় এটা না জিজ্ঞেস করে সে বললো যে তোমার মেয়ে কোথায়। অ্যাকচুয়ালি মেয়ে বলতে সে কাকে মিন করছে? মেয়ে বলতে আমিনাকে মিন করছে, রাইট? যেমন হাদাল কলামু লি, এই কলমটি আমার, রাইট? তাহলে এই কলমটি আমার। আযালিকাল কিতাবু লাক, হ্যাঁ ওই বইটি কি তোমার? আযালিকাল কিতাবু লাক, ওই বইটি কি তোমার? তাহলে এখানে আল কিতাবু কার বাদল হিসাবে আসছে? যালিকার। কারণ ইসমুল ইশারার পরে যদি আলবিষ্ট ইসম আসে তাহলে সেটাকে কি বলবো আমরা? বাদল। তিলকাল জিবালু কাবীরা মানে কি ওই পাহাড়গুলো বড়। আপনাদের মনে আছে এখানে কাবীরাতুন সিঙ্গুলার ফিমেল, তাই না? ওয়াহিদ মুআন্নাস কেন ব্যবহার করা হয়েছে? কেন? হ্যাঁ, রাইট। আল জাবাল এর জাম্মু হচ্ছে জিবাল, সুতরাং গায়রে আকল জাম্মু যেহেতু ব্যবহার করা হয়েছে তার খবর হিসাবে কি আসছে? সিঙ্গুলার ফিমেল। হাদিল ফাওয়াকিহু হুলওয়াতুন, এই ফলগুলো কি মিষ্টি? টেক কোয়েশ্চেন, তাই না? আহাদিল ফাওয়াকিহ শব্দটা কার জাম্মু? ফাকিহাতুন, ফল, ফাওয়াকিহ। আহাদিল ফাওয়াকিহু হুলওয়াতুন, এই ফলগুলো কি মিষ্টি, রাইট? তাহলে ইসমুল ইশারার পরে কি আসছে? আলবিষ্ট ইসম আসছে। হুয়া মুআল্লিমি বিলাল, তিনি আমার শিক্ষক বিলাল। যালিকাল বাইতু লি তাবিবিন মানে কি ওই বাড়িটি একজন ডাক্তারের। যালিকাল বাইতু ওই বাড়িটি লি তাবিবিন একজন ডাক্তারের। আর রায়তা সাদিক হামিদিন খালিদান এর মানে কি তুমি কি হামিদের বন্ধু খালিদকে দেখেছো? রাইট, বুঝতে পেরেছেন? আর রায়তা সাদিক হামিদ, তুমি কি দেখেছ হামিদের বন্ধু? তো এখন অ্যাকচুয়ালি এই খালিদান এটা কার বাদল হিসাবে আসছে বলেন তো? কার বাদল? রাইট, সাদিক। এখানে সাদিকটা কেন আমরা এখানে মানসুব করলাম? হ্যাঁ, কেন সবাই কেন? রাইট, এটা ভার্বের পরে এসছে। আমরা এই পর্যায়ে এভাবে শিখি, এটা মাফুল, ভার্বের পরে যদি ডাইরেক্ট অবজেক্ট হিসাবে কি বলবো আমরা? মাফউলুন বিহি, মাফুল হয়েছে, রাইট? তাহলে আর রায়তা সাদিকা, তুমি কি দেখেছো বন্ধুকে? তো কার বন্ধু? হ্যাঁ, হামিদের বন্ধু। এর জন্য দেখেন এখানে আরেকটা জিনিস আমরা পড়েছি, বলেন তো? সাদিকা হচ্ছে কি মুদাফ এবং হামিদিন মুদাফুন ইলাইহি। আচ্ছা, এইবার বলেন খালিদান এটা মানসুব কেন করলাম? কেন এটাকে জবর দিলাম? কারণ এটা আসলে সাদিকের বাদল, রাইট? সাদিকের বাদল, কারণে এটা মানসুব হবে।
হিয়া লিজাউজাতিল মুদাররিস ফাতিমাতা, হিয়া সেটা লিজাউজাতিল মুদাররিসি অর্থাৎ শিক্ষকের স্ত্রীর, সেটা শিক্ষকের স্ত্রীর। এই শিক্ষকের স্ত্রী কে? হ্যাঁ, ফাতিমা। মানে সেটা শিক্ষকের স্ত্রী ফাতেমার, সেটা শিক্ষকের স্ত্রী ফাতিমার। রাইট? হ্যাঁ, রাইট, বুঝতে পেরেছেন জিনিসটা? হিয়া লিজাউজাতিল মুদাররিস, সেটা শিক্ষকের স্ত্রীর। রাইট? অ্যাকচুয়ালি শিক্ষকের স্ত্রী কে? হ্যাঁ, ফাতিমা দিয়ে কাকে বোঝানো হচ্ছে? হ্যাঁ, জাউজা, এই জাউজা বোঝা হচ্ছে। এবার বলেন তো ফাতিমাটা এখানে কি, এটা কি অবস্থা আছে? মারফু নাকি মানসুব না মাজরুর? কেন মাজরুর? কারণ বেসিক্যালি সেটা জাউজাতি এর বাদল হিসাবে আসছে। রাইট? সেটা জাউজাতি। এখন মাজরুর, কিন্তু ফাতিমাতা কেন মাজরুর হলে এর উপরে জবর কেন? কারণ মেয়েদের নামগুলো কি কাসরা নেয় না। রাইট? কাসরা নেয় না, তানবিন নেয় না এবং কাসরা নেয় না, মাজরুর অবস্থায় জবর নেয়। রাইট? মিসালগুলো খুব ভালো করে পড়বেন। এবার আমরা একটা এক্সারসাইজ সলভ করবো ইনশাআল্লাহ। আইয়ান মিনাল কালিমাত আত-তালিয়া আল বাদাল মুবদাল, অ্যাকচুয়ালি মুবদাল মিনহু, তবে সংক্ষেপে মুবদাল বলে। তো এখন আমরা কি করব, এই যে জুমলাগুলো রয়েছে এই জুমলাগুলো থেকে আমরা বাদাল মুবদাল বের করব। পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, হুয়া সাদিকি মুহাম্মদ, সে আমার বন্ধু মুহাম্মদ। বাদল কে? হ্যাঁ, তাড়াতাড়ি মুহাম্মদ বাদল এবং হ্যাঁ সাদিক, সাদিকি এটা মুবদাল মিনহু। তারপরে হিয়া বিনতুকা জাইনাব, সে তোমার কন্যা জাইনাব, সে তোমার কন্যা জাইনাব। রাইট? তাহলে এখানে জাইনাব হলো কি বাদল, তাই না? জাইনাব, জাইনাব হচ্ছে বাদল এবং বিন্তু, হ্যাঁ বিন্তুন, মানে অ্যাকচুয়ালি এখানে বিন্তু, অ্যাকচুয়ালি কারণ বিন্তুর সাথে কা আছে। রাইট? এই বিন্ত এটা হচ্ছে কি এখানকার মুবদাল মিনহু। হাযাল কিতাবু জাদীদ, এই বইটি নতুন। এখানে বলেন, এখানে আল কিতাব হচ্ছে কি, আল কিতাব হচ্ছে বাদল এবং হাদা, হাদা হচ্ছে মুবদাল মিনহু। হাদিল জান্নাতু জামিলা, এই বাগানটি সুন্দর, এই বাগানটি সুন্দর। তাহলে কি হবে বলেন? আল জান্নাতু হলো এখানে বাদাল এবং রাইট, মাশাআল্লাহ, হাদি হচ্ছে মুবদাল মিনহু। যালিকাল খায়লু কাওয়িয়ুন, মানে ওই ঘোড়াটি শক্তিশালী। যালিকা আল খায়লু, ঘোড়া, কাওয়িয়ুন ওই ঘোড়াটি শক্তিশালী। তাহলে কি হবে? আল খায়লু এবং যালিকা, হ্যাঁ। আচ্ছা, আমাদের মূল কাজ হচ্ছে এই কথাগুলো কিভাবে বলা যায়, এর জন্য এই এক্সাম্পলগুলো বারবার পড়ে মুখস্থ করে ফেলতে হবে। তিলকা সাফিনাতু সগীরা, ওই নৌকাটি ছোট। হ্যাঁ, ওই নৌকাটি ছোট। তাহলে কি হবে? আর সাফিনা হবে এখানে সাফিনা, সাফিনা তো এটা হচ্ছে বাদল এবং তিলকা, তিলকা হচ্ছে এখানে মুবদাল মিনহু। খুব সহজ, তাই না? আচ্ছা, এই বাদল মুবদাল কেন জানতে হয়? কারণ আমি আসলে পরবর্তী শব্দটা কি মারফু করব না মানসুব করব, এটা আমার কিভাবে নির্ভর হবে যে মুবদাল মিনহু মারফু হলে বাদলও মারফু হবে। ইকরা, আক্তুব, পড়ো এবং লেখো, পড়ো এবং লেখো। রাইট? খুব সহজ, পড়ো এবং লেখো, তারপরে এবং লিখে আসেন। হাদা মাউন মানে কি? এটা, এটা সবাই সবাই হাদা মাউন, এটা পানি। হাদা খামরুন, এটা
কি মদ। হাদাল মাউ বারিদুন মানে না, এই পানি ঠান্ডা, এই পানি। হাদাল খামরু মুসমাইজুন মানে কি এই মদটি বিষাদ, বিষাদ, এই মদটি বিষাদ, 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 বিষাক্ত না, বিষাদ। হাদা শায়ুন এটা চা। হাদি কাহওয়াতুন এটা। আচ্ছা, এগুলোর মধ্যে কি বাদল মুবদাল আছে? আছে? কোথায় আছে? কোথায় আছে? এই দুইটার মধ্যে কোথায় বাদল মুবদাল আছে? নাই, এটা তো নাই। রাইট, এটা তো নাই। কেন নাই? এটা তো ইসমু ইশারা পরে আলবিষ্ট ইসম আসেনি। তাহলে হাদা শায়ুন এটাকে আমরা কি বলি? মুবতাদা। এবং এটাকে কি বলি? খবর। এটা কি মুবতাদা এবং এটা কি খবর, ইয়ানি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। কিন্তু এখানে দেখেন হাদা শায়ু হারুন এই চাটি গরম, এই চাটি গরম। এইখানে দেখেন হাদা হচ্ছে সাবজেক্ট আর শায়ু এটা কি বাদল, হারুন প্রেডিকেট, তাই না? হারুন খবর। আবার দেখেন হাদিল কাহওয়াতু হাররাতুন মানে কি এই কফিটি গরম। তাহলে খেয়াল করেন আপনি এখানে কি বললেন? হাদি কাহওয়াতুন এটি কফি। আর যদি আপনি বলতে চান এই কফিটি গরম তখন কি বলবেন? হাদিল কাহওয়াতু হাররাতুন। খুব সহজ, তাই না? এটাই তো ভাষা, আর কিছু না। হাদা হালিব এটি দুধ। হাদি ফাকিয়াতুন এটি একটি ফল। তাই এবার দেখেন হাদাল হালিবু খালিসুন এই দুধটি খাঁটি, এই দুধটি খাঁটি। হাদিল ফাকিয়াতু লাযীযাতুন এই ফলটি সুস্বাদু, এই ফলটি সুস্বাদু, তাই না? কিভাবে বলতে হয় দেখেছেন? সাবজেক্ট প্রেডিকেট মুবতাদা খবর এবং এরপরে কিভাবে বলতে হয় জাস্ট এই বিষয়টা আমরা শিখবো। হাদিল ফাকিয়াতু লাযীযাতুন এই ফলটি সুস্বাদু। হাদা লাবানুন এটি দুধ। হাদা তুফাহুন এটি একটি আপেল, এটি একটি আপেল। হাদা লাবানু ফাসিদ এই দুধটি নষ্ট, বাসি, বাসি বা নষ্ট। এই দুধটি বাইত মানে অ্যাকচুয়ালি বাসি, আর ফাসিদ মানে হচ্ছে নষ্ট। হাদা তুফাহু হুলুন মানে কি এই আপেলটি, এই আপেলটি মিষ্টি। হাদা আসালুন এটি মধু, এটি মধু। হাদাল আসালু হুলুন এই মধুটি মিষ্টি। এটা কেমন শোনা যায়, তাই না? হাদাল আসাল আমরা এইভাবে লিখি খালিসুন, তাই না? খালিস মানে কি খাঁটি, এই মধুটি খাঁটি। মধু তো খাঁটি পাওয়াটা আপ, তাই না? মধু তো মিষ্টি হবে, বলার কি আছে? হাদাল আসালু খালিস। ক্লিয়ার? রাইট, খুব সহজ, তাই না? তো আসুন আমরা আজকের মতো একটা ফিকরা পড়ি। হ্যাঁ, কি বলেন? পড়বো একটা ছোট্ট ফিকরা পড়ি। হ্যাঁ, হুব্বুল কিরাআতি, হুব্বুল কিরাআতি মা মানা হুব্বুল কিরাআতি? হুব্বুল কিরাআতি মানে কি বলেন? মানে না, পড়ার প্রতি ভালোবাসা, পড়ার প্রতি ভালোবাসা, তাই মানে বাচ্চারা পড়তে ভালোবাসে না? আচ্ছা আমরা একটু দেখি। খরাজা কাসিমুন মিনাল বাইতি ওয়া রাকিবা আল হাফিলা। খরাজা কাসিম মিনাল বাইত এটার অর্থ কি? খরাজা কাসিম মানে কাসিম বের হলো, মিনাল বাইত বাড়ি থেকে। কাসিমুন, আচ্ছা বলেন তো কাসিমুন কেন আমরা পেজ দিলাম, মারফু করলাম কেন? কারণ সে ফাইল, ক্রিয়ার কর্তা। যেমন আমরা পড়েছিলাম করা বিলালুন এই রবের চ্যাপ্টারে, তাই না? মাঝে মাঝে এরকম আমি জিজ্ঞেস করবো মিনাল বাইত, বাইত কেন?
মাজরুর কেন? মিনের কারণে। মাশাআল্লাহ। তয়েব খরাজা কাসিমুন মিনাল বাইত, কাসেম বাড়ি থেকে বের হলো। রকিবাল হাফিলাতা, এবং সে বাসে চড়লো। হ্যাঁ, বাসটা কেমন? আল জামিলাতা মানে কি? রকিবা, রকিবা মানে হচ্ছে চড়া, আরোহণ করা। রকিবাল হাফিলাত আল জামিলাতা মানে কি? এবং সুন্দর বাসে চড়লো। সুম্মা নাযালা আমাম আল মাদ্রাসা, এরপর সে অবতরণ করলো বা নামলো কোথায়? মাদ্রাসার সামনে সে নামলো। নাযালা মানে কি? হ্যাঁ, অবতরণ করা বা নামা, রাইট। ওয়াসালা কাসিমুন মুবাক্কিরান ইলা মাদ্রাসাতিল মাশহুরা, কি বলেছে? ওয়াসালা মানে পৌঁছিয়েছে, কাসিম পৌঁছিয়েছে, মুবাক্কিরান খুব আর্লি, ইলা মাদ্রাসাতিহি আল মাশহুরা তার বিখ্যাত স্কুলে সে পৌঁছিয়েছে খুব আর্লি। আর্লি মানে কি? মুবাক্কিরান মানে কি? আর্লি, রাইট, তাড়াতাড়ি। কাসেম তাড়াতাড়ি তার বিখ্যাত স্কুলে পৌঁছালো। ওয়াসালা ইলা মানে কি? পৌঁছানো। ওয়াসালা মানে ইলা মানে কি? পৌঁছানো। তাহলে কাসেম পৌঁছেছে মুবাক্কিরান খুব আর্লি, ইলা মাদ্রাসাতিহিল মাশহুরা তার বিখ্যাত মাদ্রাসায়। তার বিখ্যাত মাদ্রাসা, বলেন তো আল মাশহুরা এটা মাজরুর কেন? না, মাদ্রাসার বাদল না। কি? হ্যাঁ, এটা তো নাত মানহুত। এই যে মাদ্রাসাতি এর কি? এর নাত, তাই না? রাইট, মানে তার এই যে কেন আমরা পড়েছিলাম না আমার বড় মেয়ে, তাই না? এরকম আমার বিখ্যাত না, কাইফার তো এই যে মুবাক্কিরান এর জন্য মাংস হয়েছে, রাইট। ওয়াসালা কাসেম, হ্যাঁ, মুবাক্কিরান কিভাবে পৌঁছেছে, তাই না? মুবাক্কিরান। সো এইটা আপনারা এখন চিন্তা করেন না, ইলা মাদ্রাসাতিল মাশহুরা, তাই না? ইলা মাদ্রাসাতিল মাশহুরা তার বিখ্যাত স্কুলে সে পৌঁছেছে দ্রুত। ওয়া যাহাবা কাসিমুন এবং কাসেম গিয়েছে ইলাল মাকতাবাতি অর্থাৎ, এবং কাসেম কোথায় গিয়েছে? লাইব্রেরিতে গিয়েছে, এবং লাইব্রেরিতে সে গিয়েছে। ওয়া জালাসা আলাল কুরসি এবং সে চেয়ারে বসলো, এবং সে চেয়ারে বসলো। জালাসা মানে বসা। সুম্মা তানাওয়ালা কিতাবাল লুগাতিল আরাবিয়্যা, এরপর সে নিল, তানাওয়ালা মানে গ্রহণ করলো, অ্যাকচুয়ালি নিল, হ্যাঁ, সে একটা বই নিল। কি? কিতাবাল লুগাতিল আরাবিয়্যা, সে আরবি ভাষার একটা বই, সে আরবি ভাষার বই নিল। সে আরবি, আগেই বাদাল মাদাল খুঁজেন না, শুনেন, পড়েন আগে জিনিসটা। হ্যাঁ, সুম্মা তানাওয়ালা কিতাবাল লুগাতিল আরাবিয়্যা, সে কি করেছে? অথবা তানাওয়ালা শব্দটা আমরা অনেকবার পড়েছি এর আগে, তাই না? গ্রহণ করা, টু টেক। রাইট। আনা তানাওয়ালুল ফাতুরা, তাই না? অনেকবার পড়েছি। সুম্মা তানাওয়ালা কিতাবাল লুগাতিল আরাবিয়্যা, তারপর সে আরবি ভাষার বই নিল লাইব্রেরি থেকে। ওয়া করাআহু লিওয়াক্তিন তাওয়িলিন, এবং সে পড়েছে সেটা। করাআহু মানে কি? সে সেটা পড়লো। লিওয়াক্তিন তাওয়িলিন মানে লম্বা সময়ের জন্য, লম্বা সময় ধরে সে কি করলো? সেটা পড়লো। আচ্ছা বলেন তো, তাওয়িলিন শব্দটা এটা কি? এখানে কেন মাজরুর হলো? কারণ হ্যাঁ, ওয়াক্তিনের নাত হিসাবে এসছে, রাইট। তাইব, মাশাআল্লাহ। সুম্মা হামালা হাকিবাতাহু, এরপর সে তার ব্যাগটি কি বহন করলো, তার ব্যাগটি বহন করলো, তাই না? হামালা মানে কি? হ্যাঁ, বহন করা। তারপর সে তার ব্যাগটি বহন করলো মানে অ্যাকচুয়ালি ব্যাগটি নিল, রাইট। হাকিবাতাহু আল জাদিদাতা, এইবার বলেন তার মানে কি? কি দাঁড়ালো? অথবা সে তার নতুন ব্যাগটি নিল,
অথবা সে তার নতুন ব্যক্তি নিল, মানে অ্যাকচুয়ালি কাঁধে চড়িয়েছে আর কি। হ্যাঁ, সে তার নতুন ব্যক্তি নিল। বলেন তো এখানে আল জাদিদাতা কেন হলো? রাইট, এক্সেলেন্ট। হাকিবাতা এই শব্দের নাত। তাহলে দেখেন আমরা কিন্তু সবই আগের কিছু জিনিস, পড়া জিনিসকে রিভাইজ করছি। এটাকে বলে মুরাজা, রিভিশন, রাইট? এগুলো কিন্তু এমনি আসেনি। এই জিনিসগুলো খুবই মানে কি বলবো, খুবই সিলেক্টিভ, মানে খুবই প্ল্যান করে নিয়ে আসা হয়েছে, রাইট? যাতে করে আমরা আগের পড়া কনসেপ্টগুলো রিভাইজ করতে পারি এবং সাথে সাথে আমাদের ফিকরা পড়ার অভ্যাসটা হয় এবং কিছু ভোকাবুলারি আমরা শিখলাম, যেমন তানাওয়ালা, হামালা, ওয়াসলা, ইলা, তাই না, নাজালা, এগুলো আমরা শিখলাম, যদিও আমরা অলরেডি অনেকগুলো জানি। ওয়াযাহাবা এবং সে গেল, ইলা সাফি এবং কোথায় গেল সে? ক্লাসরুমে, অ্যাকচুয়ালি শ্রেণীকক্ষে গেছে, শ্রেণীকক্ষে সে গিয়েছে, রাইট? হেওয়ায়াতু কাসিমিন মানে কি? খুব কমন, খুবই পরিচিত শব্দ হেওয়ায়াতু, তাই না? হ্যাঁ, শখ বা হেওয়ায়াতুক, তোমার শখ কি? অনেকবার, অসংখ্যবার পড়েছি আমরা। হেওয়ায়াতু কাসিম মানে কি? কাসিমের শখ। কাসিমের শখ কি? কিরাতুল কসাস, গল্প পড়া, কাহিনী পড়া, গল্প পড়া। ওয়া জিয়ারা এবং ট্রাভেলিং, অথবা এটাকে কি বলে? জিয়ারা মানে কি? বিভিন্ন জায়গায় ভ্রমণ করা, রাইট? রাইট। তাহলে কাসিমের শখ কি? গল্প পড়া এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ করা, রাইট? ইয়াকরাউ কাসিমুন ফি, ইয়াকরাউ মানে কি? পড়ে, কাসিম পড়ে, ফি আওকাতিল ফারাগি তার অবসর সময়গুলোতে। আওকাত শব্দটা ওয়াক্তুনের জামু, আওকাত শব্দটা হ্যাঁ ওয়াক্তুনের জামু। ইয়াকরাউ পড়ে, কাসিম 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 পড়ে, ফি আওকাতিল ফারাগ, এইটা কি বলেন তো? এই ফ্রেজটা কি, কে বলতে পারবে? আওকাতিল ফারাগ, হ্যাঁ ঠিক আছে, অবসর সময়গুলোতে। খেয়াল করেন এখানে কিন্তু আওকাত শব্দটা ওয়াক্তুন, ওয়াক্তুন মানে সময়, তার জামউ আওকাত। তাহলে কাসিম তার অবসর সময়গুলোতে পড়ে। আমার প্রশ্ন হলো আওকাতিল ফারাগ এটা কি? কি পড়েছি আমরা, বলেন? তার সাথে মিলে না, আওকাতিল ফারাগ নাত কেন হবে না? মুদাফ মুদাফ ইলাইহি, অবসর মুদাফ, রাইট? না, আওকাতিল ফারাগি ফি এর কারণে তে আওকাতি হয়েছে, রাইট? আর দেখেন এটাতে আলো নাই, আলো নাই, কি নাই? আর তানবিনও নাই। আল আর তানবিন না থাকলে এটা সন্দেহ করবেন যে এটা চোর, মানে মুদাফ অ্যাকচুয়ালি। হ্যাঁ, আল এবং তানবিন না থাকলে ক্লিয়ার? আওকাতিল ফারাগ তার মানে ইয়াকরাউ কাসিমুন, কাসিম পড়ে তার কি? অবসর সময়গুলোতে। হ্যাঁ, কুতুবাল উলুম বিজ্ঞানের বই, ওয়াল হিকা এবং কাহিনীর, বিভিন্ন ধরনের কাহিনী, গল্প এবং বিজ্ঞানের বই পড়ে, ক্লিয়ার? তবে বন্ধুরা আমরা যখন বাচ্চাদের পড়াবো তখন আমরা শুধু পড়ায় যাব, তখন কিন্তু এত আমরা জিজ্ঞেস করব না এইটা কি নাত মানত, এটা কি মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ, এটা কিন্তু এটা শুধু আপনাদের জন্য, রাইট? বাচ্চাদের যখন আমরা পড়াবো তখন কিন্তু স্রেফ আমরা এটা পরে পরে তাদেরকে অর্থ করার প্র্যাকটিসটা করব, তখন তাদেরকে কিন্তু আমরা এত গ্রামার জিজ্ঞেস করব না। ক্লিয়ার? মনে থাকবে ইনশাল্লাহ? হ্যাঁ, তাদেরকে আমরা শুধু পড়াবো, তারা বারবার পড়বে এবং অর্থ করবে, ব্যাস। এটা তাদের মধ্যে একটা সিক্স সেন্স তৈরি করবে, রাইট? এটা তাদের গ্রামার শেখানোর জন্যে আমরা এটা করিনি, এটা আমরা অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে যেটা আছে সেটাই শুধুমাত্র বাচ্চাদেরকে পড়াবো, আর এক্সট্রা কিন্তু আমি অনেক কিছু আপনাদেরকে বলি যেটা অ্যাকচুয়ালি শুধুমাত্র আপনাদের জন্য, টিচারদের জন্য। তারপর দেখেন আপনার তো একটু বড়, তাই না? আপনার বড় বাচ্চা। হ্যাঁ, হ্যাঁ, আওকাতিল ফারাগি কুতুবাল উলুম, কুতুবাল উলুম মানে কুতুবাল উলুম বিজ্ঞানের বই। আচ্ছা এবার আমাকে বলেন তো কুতুবাল উলুম এইটার মধ্যে একটা জিনিস আমরা পড়েছি, কি আছে এটার মধ্যে? মুদাফ মুদাফুন ইলাইহি, তাই না? ওয়াল হিকায়া, ওয়াল হিকায়া। এবার আমাকে একটু বলেন তো এটা কি হবে? মাজরুর হবে আল হিকায়াতি, রাইট? তার মানে সে কি পড়ে অবসর সময়গুলোতে? বিজ্ঞান এবং গল্পের বই পড়ে। অহুয়া
ইয়াখুযু মিন ওয়ালিদিহি নুকুদান কুল্লা ইয়াউম, আর সে কি করে, সে নেয়, ইয়াখুযু গ্রহণ করে বা নেওয়া, সে নেয় মিন ওয়ালিদিহি তার বাবা থেকে, নুকুদান অর্থ, কুল্লা ইয়াউমিন প্রত্যেক দিন সে তার বাবা থেকে নগদ অর্থ নেয়, টাকা পয়সা নেয়। ওয়াইয়াস্তারি এবং সে ক্রয় করে কিতাবান জাদিদান মানে কি, এবং সে ক্রয় করে একটি নতুন বই, কুল্লা উসবুইন মানে কি প্রত্যেক সপ্তাহে, এবং সে কি করে প্রত্যেক সপ্তাহে একটি নতুন বই ক্রয় করে। আচ্ছা বলেন তো জাদিদান শব্দটা কি? নাত, কার নাত? তয়েব ওয়াহুয়াল আন এবং সে এখন ইয়ামলিকু মাকতাবাতান কাবীরাতান ফি বাইতিহি, আর এখন সে কি করেছে দেখেন, ওয়াহুয়াল আন, ওয়াহুয়া এবং সে, আল আন মানে কি, আল আনা মানে কি, হ্যাঁ এখন, নাও এখন, ওয়াহুয়াল আনা এবং সে এখন, ইয়ামলিকু অর্থাৎ সে মালিক হয় অর্থাৎ সে মানে মালিকানা নেয় আর কি, মানে সে একটা কি বলে, সে মালিক অ্যাকচুয়ালি, হ্যাঁ সে মালিক হয়েছে, মানে বুঝেন না, মালিক হওয়া মানে আমরা বুঝি, বাংলা বলি না মালিক, হ্যাঁ অর্থাৎ তার অধিকারে রয়েছে। হ্যাঁ মাকতাবাতান মানে কি, লাইব্রেরি, মাকতাবাতান মানে কি একটি লাইব্রেরি, কাবীরাতান একটি বড় লাইব্রেরি, ফি বাইতিহি তার বাড়িতে, মানে তার বাড়িতে সে এখন একটি বড় লাইব্রেরির মালিক। ওই যে প্রতি সপ্তাহে সে কী করে, তার বাবার থেকে টাকা নিয়ে প্রত্যেকদিন টাকা নেওয়ার পরে প্রতি সপ্তাহে সে একটা করে বই কেনে, আর বই কিনতে সে কী করেছে, বাসায় একটা বড় লাইব্রেরি তৈরি করে ফেলেছে। বুঝতে পেরেছেন না সবাই? হ্যাঁ খুব সহজ। আমরা এই ফিকরাটা পড়বো এবং আমাদের যে ইতোমধ্যে যে আমরা কয়েকটা কনসেপ্ট পড়েছি, কি পড়েছি, ইদাফা, মুদাফ, মুদাফ ইলাই, কি পড়েছি, নাত, মানউত, তাই না? এবার কি পড়েছি আজকে, বাদাল, মুবদাল মিনহু। এই জিনিসগুলো আমরা পড়ার সময় একটু দেখবো আছে কি না, বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে বন্ধুরা আমরা আজকে এখানে শেষ করছি। নাকতাফিলা হুনা, সালাম থেকে ইনশাল্লাহ ফিদ দারসিল মুকবিল, মা আসসালামা ইলা লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।